লাগাতার বৃষ্টিতে ভাসলো কোতুলপুর। ঘরের ভেতরে খাটের নিচে 1 হাঁটু জল, বেশ কিছু বাড়ি জলমগ্ন। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকার মানুষের। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকার মানুষ কি জানাচ্ছেন নিকাশি নালা নিয়ে শোনাবো, এবং স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কি জানাচ্ছেন পরপর তাদের প্রতিক্রিয়া শোনাবো। তার আগে জানাবো, গতকাল সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই বাঁকুড়া জেলার কোতুলপুরের কাছে ভাসলো বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক। বৃষ্টির জলে জমে জলমগ্ন হয়ে পড়ে কোতুলপুরের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে বিপত্তি ঘটে। ঘরে খাটের নিচে 1 হাঁটু জল। এমন ঘটনায় এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মানুষজন। ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল সন্ধ্যে থেকেই হুগলি জেলা লাগোয়া বাঁকুড়া কোতুলপুরে প্রবল বৃষ্টি শুরু হয়। একদিকে এক নাগারে বৃষ্টি, অন্যদিকে এলাকার বেহাল নিকাশি নালার ব্যবস্থার কারণে জল জমতে শুরু করে কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায়। হাঁটু সমান জল জমে এলাকায়। বিষ্ণুপুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। ওই সড়ক দিয়ে হাতে গোনা 2-1টা বাস ও ছোট গাড়ি চলাচল করলেও সেগুলি জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। অন্যদিকে জমা জল বেশ কিছু ঘরে ঢুকে গেছে। গাড়িগুলি হাঁটু জলের নিচে রয়েছে। সব মিলিয়ে নিকাশি নালা নিয়ে এলাকার মানুষ ক্ষোভ উগরে দিয়েছে। এলাকার মানুষ কি জানাচ্ছেন এবং স্থানীয় উপপ্রধান কি জানাচ্ছেন পরপর তাদের প্রতিক্রিয়া শোনাবো। ঝুঁকি পুরোটাই ঝুঁকিপূর্ণ। এটা রোড হচ্ছে অল্লাবাই রোড, বাঁকুড়া থেকে কলকাতা যার একটাই মেন রাস্তা। এখানটা আমাদের জল নিকাশি খুবই খারাপ। মানে এখানে সামান্য একটা সরু ড্রেন আছে, সেই ড্রেনটা দিয়ে জল নিকাশি, টোটাল মাঠের জল, গ্রামের জল এটা দিয়ে নিকাশি হয়। যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রোডের উপরে জল যাচ্ছে। এরকম মানুষকে প্রতিটা 100% ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে। অনেকে সকাল থেকে পড়ে হচ্ছে, অনেকে জলে ডুববে, এইভাবেই পেরোতে হচ্ছে, কিছু করার নেই। যান চলাচল তো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাজার ঘাট আসতে হচ্ছে, কোনো প্রয়োজনে খুব রিস্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কোথায় গর্ত আছে রাস্তার ভিতরে সেটাও দেখতে পাচ্ছেন না, পড়ে যেতে হচ্ছে। অনেক সময় অনেকে পড়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তা। হ্যাঁ, এটা মেন রোড তো আপনার কলকাতা টু বাঁকুড়া পুরুলিয়া যেটা যাচ্ছে অল্লাবাই রোড। এই রোডের মাঝে এরকম অবস্থা। প্রশাসনের কোনো গুরুক্ষেপ নেই, স্থানীয় যারা আছেন তাদেরও কোনো দায়িত্ব নেই দেখছি। এই যে জল নিকাশি যে আগে থেকে যে ব্যবস্থা করে রাখবে সেসব কিছুই করা নেই। আমাদের আরামবাগ বিষ্ণুপুর টু যে অহল্যাবাই রোড রয়েছে, আমাদের কতুলপুরের মিলমোড় সহ নেতাজি মোড় বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে। আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে। প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে, এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে, কেউ এদিকে আর পারাপার করছে না। বেহাল রাস্তা অবস্থা। যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড়সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে। নিকাশি নালার জন্যই যে জলটা জমেছে সেটা নয়, জল হওয়ার আগেই কিন্তু নিকাশি নালাগুলো আমাদের পরিষ্কার করা হয়েছিল, এবং এখনই দ্রুত আমরা লেবার দিয়ে বা জিসিবির মাধ্যমেও কিন্তু প্রতিটা নিকাশি নালা পরিষ্কার করা চলছে। আমাদের পঞ্চায়েতের স্টাফেরাও গিয়ে দেখেছেন, এবং আমিও যাতায়াত করার পথে দেখেছি, বা আমি যাব, যে দেখবো। কিন্তু এলাকাটা এখন জলমগ্ন অবস্থায় পড়ে আছে। 2 নম্বর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ওটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে। সারাদিনই তো জল হচ্ছে, জলের কারণেই ওটা হচ্ছে, এবং পরিষ্কারেরও ব্যবস্থাও চলছে। পরিষ্কার হয়ে গেলেই যান চলাচল করবে। কিন্তু এলাকার মানুষ দাবি করছে যে নিকাশি নালার অভাবে এই জল জমেছে। না, নিকাশি নালার জন্যই জল জমেছে সেটা পুরোপুরি নয়, অতিরিক্ত জল হওয়ার জন্যই জমছে।